হচ্ছে অন্যদিককার আইজল পিকে বিশাল ঠান্ডা এখানে, আর আমি একটা নাক কাটা জামা পরে, ভীষণ ঠান্ডা। এই জায়গাটা পিছনটা দেখতে অপূর্ব সুন্দর, জানি না বুঝতে পারছো কিনা, ভীষণ সুন্দর। চলো সামনেটা দেখাবো। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগ, নতুন সিরিজ মিজোরামের নিয়ে চলে আসলাম। যদিও এটা লাস্ট সিরিজ, তো আমার আজকে সারা দিনের যে ঘোরা ফেরা সব কিছু মিলিয়ে আমাকে এই ব্লগটা 3টে ভাগে ভাগ করতে হয়, কারণ ব্লগটার মধ্যে আমি কিছু এডিট করতে পারিনি। অপূর্ব সুন্দর মিজোরাম সিটিটাকে যতবার দেখছি মনে হচ্ছে এখান থেকে যদি আমি কিছু কেটে বাদ দিয়ে দিই হয়তো আপনারা কিছু দেখতেই পারবেন না। যাই হোক, আশা করব মিজোরাম সিরিজটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় আমার এই ব্লগটা দেখে আপনাদের একটু হলেও মোটিভেট হবে, আপনারা মিজোরাম একবার হলেও ঘুরতে যাবেন। নর্থ ইস্টের সব থেকে সুন্দরতম জায়গা হচ্ছে মিজোরাম। যদিও বলতে গেলে নর্থ ইস্টের মধ্যে আমার সেরকম অর্থে কিছুই ঘোরা হয়নি সিকিম ছাড়া। তো নর্থ ইস্টের সিকিম আর হচ্ছে মিজোরাম, এই দুটো সিটির মধ্যে আমার অপূর্ব লাগলো মিজোরামকে। সুন্দর সব কিছুই, তবে আমার সিটিটার প্রতি প্রেম আরও বেড়ে গেছে মিজোরাম সিটিটার প্রতি। এসছি এখন আইজল পিকে, যেটা খুবই ফেমাস। সেখানে একটা গ্লাস ব্রিজ আছে, খুব ট্রেন্ডি। এইখান থেকেই মিজোরাম সিটিটাকে অপূর্ব সুন্দর লাগে। চলো আরেকটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে আনি। আমরা এসছি এখন গ্লাস ব্রিজে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রচন্ড হাওয়া, চলো দেখাই তোমাদেরকে, বাকিটা সুন্দর করে দেখো। চলো দেখো, দিস ইজ গ্লাস ব্রিজ। ও দারুণ লাগছে। এই হেভি লাগছে। আরে কোথায় কাটছে? সবাই মোটামুটি এখানে এসে ভয় পাচ্ছে, তো আমি চলে এসেছি। আমি আর দেবদাদাই এখানে শুধুমাত্র বসেছিলাম আর তোমাদেরকে একটু গ্লাস ব্রিজের নিচটা দেখছিলাম। সত্যি বলতে গেলে ভয় কিন্তু একটু একটু সবারই লাগবে, স্বাভাবিক। নিচে যদি কেউ পড়ে যায় তাহলে পুরো খাদে, বাঁচার আর কোনো রকম কোনো সুযোগ নেই। তো যাই হোক, সবাই দূরে দাঁড়িয়ে, ওরা দেখো ওরা আসতেই চাইছে না ভয়ের চোটে। গ্লাস ব্রিজে বসে রয়েছি আর ওরা ভয়তে আসছে না, আর আমরা এই বেশ এখানে গ্লাস ব্রিজের মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছ। চলো দেখাচ্ছি বাইরেটা। এই যে হাওয়া, এই জায়গাটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। এই দেখো গ্লাস ব্রিজের অন্যদিককার ভিডিও। এইখানে এই উপরটা আমরা গ্লাস ব্রিজ এতক্ষণ দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে এখানকার ক্রসটা, আর এটা হচ্ছে শহরটা অপূর্ব সুন্দর। আমরা এখন এখান থেকে উঠে যাব ভেতরের দিকে। আমরা এখানে একটু খাবার দাবার খাবো বলে বসে আছি। চলো ভেতরের দিকে যাব। দাঁড়াও 1 মিনিট দেখাই এবার। এই দেখো, এদিকে নিচে চলে এসেছি অলরেডি, আর খাবার নিতে বসেছি জাস্ট। এখন খাবো, তারপরে কালকে ফ্লাইট। চলো রেস্টুরেন্টটাকে একটু ঘুরে ঘুরে দেখাই। এগুলো হচ্ছে মিজোরামের পুরনো যে ট্র্যাডিশনগুলো সেগুলোই সাজানো পুরো রেস্টুরেন্টটা জুড়ে। আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, একদম বাইরেটা এইরকম লাগোয়া, আর ভেতরটা গেলে এইরকম পড়ছে। চলো, মাশরুম স্যুপ। আমাকে কমপ্লিমেন্টারি একটা দিয়েছে, স্মার্ট ওয়াচ দিয়েছে। চিয়ার্স করে খাই। কফি হলে না ভালো হতো। সত্যি কফি হলে ভালো হতো। ঠিক আছে, চা পাচ্ছেন, চা খাওয়া ইচ্ছে ছিল। এরকম চা বানাবে, কফিটা ভালো খেলাম সব। এটা হচ্ছে র্যামেন দিয়েছে, সুন্দর বেশ আমাদের খাবার। এটা হচ্ছে আমাদের একদম মেন কোর্স আর কি বলা যেতে পারে। তো দেখালামই ওই পিছনেরটা, সামনেটা দেখাচ্ছি, দাঁড়াও। আইজল পিকে অত্যন্ত সুন্দর খাবার খেয়ে, সুস্বাদু খাবার খেয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। যতবার ভাবছি আজকেই এখানে রাতটা আমাদের শেষ, নেক্সট ডে এই সময় আমরা সবাই সবার বাড়িতে থাকব। ভাই বোনদের এই স্মৃতিটা আমি সারা জীবন আগলে রাখতে চাই বলে একটুও ভ্লগ আমি কাটতে চাইনি।
তো যতবার পিছন ঘুরে দেখছি আইজল পিকটা, ততবার ভাবছি তোমার কাছে আমি আবার কখনো না কখনো ফিরত আসবো। দেখতে পাচ্ছ নিচ থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমি তোমাদের একটু দেখানোরও চেষ্টা করছি। তোমরা যদি কোনো ভিডিও বা আইজল বা মিজোরামের ভিডিও দেখে থাকো, দেখবে অনেকে একটা সাইডে, পাহাড়ের সাইডে সানসেট দেখার জন্য পা ঝুলিয়ে বসে রয়েছে। এটা কিন্তু সেই জায়গাটাই, যদিও যেতে পারলাম না তখন। একটা ফলের দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি এখান থেকে কিছু নেব বলে। তো প্রচুর এখানে ফলের দোকান, প্রচুর ফলের দোকান এই জায়গাটায়। তো চলো দেখাই, আর ফলের দামও আছে এখানে। ঘরে ফিরে এসেছি, ফিরে এসে এক কাপ কফি নিয়ে সবাই মিলে গল্প করতে বসেছি, কারণ এটাই আমাদের একসাথে শেষ রাত, ট্রিপ শেষ। মিজোরামে থাকার আজকে শেষ সকাল। উঠে দাদার ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ দেখে মনে হচ্ছে যেন জীবনটাকে এখানেই থামিয়ে দেই। আজকে আমাদের 28শে এপ্রিল, আমাদের ট্রিপ শেষ। মিস করব সবাইকে। এখানে দেবদাদা কোথায়? দেবদাদা, আমরা হচ্ছে সকালবেলা সবাই মিলেই ব্রেড অমলেট আর হচ্ছে চা খেয়ে তারপরে বেরোচ্ছি। ভাই এখানে, ভাই এখানে। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে 8টাও বাজেনি এখনো। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, আমাদের সব লাগেজ টাগেজ রেডি, শুধু জুতোটা পরবো আর বেরিয়ে যাব। খুব মিস করবো। আমি আরেকবার একটু দেখিয়ে দিই ঘরটা। এটা রান্নাঘর, প্রথম দিন দেখিয়েছিলাম, এখন রান্না করেছি তাই জন্য এরকম অবস্থা, কোনো অসুবিধা নেই। আর এটা একটা রুম তো দেখালামই, বেশ সুন্দর। এখানে তুষার শুয়েছিল, দেবদাদা অন্য ঘরে শুয়েছিল। আর এখানে, হ্যাঁ, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা এই ঘরে আমরা শুয়েছিলাম। আর এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে ভিউ হচ্ছে এইটা। ওহো, ভালো লাগছে, দারুণ লাগছে। ওকে, টিটলি এখানে রেডি হয়ে গেছে অলরেডি। চলো এগোই এবার। টাটা, মিস করব। বোট মিস গেল। বেরিয়ে গেলাম আমরা এবার। দাদা যেহেতু ওর কোয়ার্টারে থাকে, তো আমরা মেন সিটি থেকে একটু দূরে থাকি। তো যাই হোক, এটা দাদার কোয়ার্টারের একদম এরিয়াটা। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ পিসফুল। আমি সারা জীবনে কোনোদিন মিজোরামকে ভুলতে পারবো না। বাই বাই বলে বেরিয়ে যাওয়ার সময় সত্যি কথা বলতে মিজোরামকে আমার সারা জীবন মনের ভেতরে একটা সুন্দর জায়গায় রেখে দিলাম, যেখানে আমি সারা জীবন মনে রাখবো। আশা করব আমাকে আবার প্রকৃতি ডেকে নিয়ে আসবে মিজোরামের কাছে। অফুরন্ত ভালোবাসা রইল মিজোরামের প্রতি। আর আমি আশা করব আমার ভ্লগ দেখে বা ভ্লগের প্রতিটা খুঁটিনাটি তথ্য জেনে আশা করব আমার যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই যাবেন একবার হলেও মিজোরাম। भैया को बहुत मिस करेंगे, बहुत अच्छा घुमाए। आएंगे ना? आएंगे ना 10 साल के बाद। आपका फेसबुक का आईडी है क्या? इंस्टा है। तो अब वीडियो किस में बनाते हैं भैया? টাটা মিজোরাম। লাগছে আমার কাদো একটু দেখি। এই রিয়েলি আজ প্রকৃতিও যেন বলছে আমাদের যে থেকে যেতে। সারাদিনব্যাপী বৃষ্টি, আগের দিন রাত থেকে সে বৃষ্টি শুরু হয়েছে, এখনও অবধি সে বৃষ্টি কমেনি। যদিও বৃষ্টি ভেজা শহরটাকে দেখতে আজ ভীষণ ভালো লাগছে। এই শহরটাকে যতবার দেখছি ততবার মনে হচ্ছে থেকে গেলে বোধহয় ভালোই হতো। যদিও যাওয়ার পালা তো যেতেই হবে, নিজের কর্মসূত্রে ফেরত আসতে হবে, নিজের বাসস্থানে ফেরত যেতে হবে।
তো মিজোরাম আমাকে কিছু শেখাক বা না শেখাক এইটুখানি শিখিয়েছে শহরকে কি করে ভালোবাসতে হয়, নিজে যে জায়গায় থাকি সেই জায়গাটাকে কি করে ভালোবাসতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে পরিবেশকে রাখতে হয়। শহরটাকে ছেড়ে যেতে একদম মন করছে না। মনে হচ্ছে শহরটা আমায় প্রচুর কিছু শিখিয়ে দিল, কি করে ডিসিপ্লিন থাকতে হয়, কি করে ট্রাফিক ম্যানেজ করে চলতে হয়, কি করে শহরকে পরিষ্কার রাখতে হয়। আর মেয়েরাও যে কিছু করতে পারে এটা এই শহরটাকে না দেখলে বোঝাই যেত না। भैया सुनिए, अगर ट्रैवल हम ओपन करेंगे तो आप खुलेंगे, ठीक है? বৃষ্টির পরে মেঘগুলো যেন আমাদের হাতের নাগালে চলে এসছে। দৃশ্যটা কি অপূর্ব না? आप हम लोगों को मिस करेंगे या नमस्ते, बहुत मिस करेंगे। बाय द वे আমরা কফি নিয়েছি গিয়া चलिए बाय बाय। আধার কার্ড বার করতে হবে তো। বাড়ি যাওয়ার পথে আমাদের অলরেডি ভেতরে ঢুকে গেছি এয়ারপোর্টে। এখন বাড়ি যাওয়ার পথে চলো, এখানে চেকিং করাতে হবে আমাদেরকে অনেক কিছু, অনলি চেকিং। এই একটা চেন লাগিয়ে দিতে বলতো আমার ওখানে, আমারটাও নেই। খুব ভালো কথা। এয়ারপোর্টে প্রচুর টাকা খরচা করে আমাদের এখন মুখগুলোকে দেখো। এয়ারপোর্টে আমরা অনেক কিছু কিনে ফেলেছি দাম দাম দিয়ে, বিকজ আমরা কিছুই পাইনি, ওই জন্য বাধ্য হয়ে আমরা এসব কিনেছি। তো এই আমরা এখন চলে যাবো। আমার কানেরটাও হারিয়ে গেছে, দেখো কেমন ম্যাড়া ম্যাড়া লাগছে, বাট কিছু করার নেই, এখন আমরা এরকমভাবেই যাবো, আমার কোনো যায় আসে না। চলো আমি একটু দেখাচ্ছি। এই এয়ারপোর্টটা ভীষণ ছোট, একদম কোজি কোজি টাইপের। চলো দেখাই এয়ারপোর্ট। ভিজে ভিজে প্লেনের কাছে যাচ্ছি সবাই, বিকজ এটা ভীষণই ছোট একটা এয়ারপোর্ট, এর থেকে ভালো কিছু আশা করা যায় না এখান থেকে। ভালো লাগছে, এয়ারপোর্টটা সুন্দর, বলে তো লাভ নেই। বাই দ্য ওয়ে আমি একটাও সিট পাইনি, নর্মাল সিট। কি দারুণ লাগছে, তুই প্লেনটাকে দেখ না, একটা ছবি তোলা লাগবে। এমন একটা ঘুরিয়ে ছবি তোল না। আমাদের একটা করে ছাতা দিয়েছে। সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে এটা। আমরা ছাতায় করে যাচ্ছি ইন্ডিগোর। বাই বাই আইজল লিংপুই এয়ারপোর্ট, বাই বাই। দেখাচ্ছি বাকিটা, চলো। প্লেনের কি আওয়াজ, আর তার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি। ভয় তো আমার একটু লাগছে যে এরকম দুর্যোগের সময় প্লেনে উঠবো প্রথমবার, তাও আবার আমরা মোটামুটি ভিজে গেছি হাফ,
তো একটু একটু ভয় সবারই লাগছে। তো আজকের প্লেনটা সত্যি সত্যি ভয় আমাদের পাইয়েও দিয়েছিল। বেশ অনেকক্ষণ সময় লেগেছে আমাদের কলকাতা ল্যান্ড হতে। আর দেখতে কিন্তু এয়ারপোর্টটা অপূর্ব সুন্দর লাগছে, যতই বৃষ্টি হোক আর যতই দুর্যোগ হোক। বর্ষামুখর দিন আর একটা সুন্দর পঙ্খিরাজ আমাদের জন্য অপেক্ষা করছে কলকাতা নিয়ে চলে যাবে বলে। আমরা পুরো ভিজে গেছি, এখনো ফ্লাইটে উঠতে পারিনি, বাট ভিজে গেছি পুরোপুরি। পিছনে দেখো দেখাচ্ছি। প্লেনে উঠেই এখন খোঁজাখুঁজি শুরু সিট নাম্বার দেখে, যে কোন সিট আমাদের পড়লো। যদিও আমাদের উইন্ডো সিট পড়েনি, অকত্যা এখন আমাকে মিডলে বসতে হচ্ছে, কিছু করার নেই। মিডল থেকেই যেটুকানি দেখতে পাই সেটুকানি দেখাবো তোমাদেরকে। তবে প্লেনে আজকে দেখছি প্রচুর লোক, ভিড়, যদিও ভোট রয়েছে যার জন্য। ব্লগটা বেশ অনেক পুরনো, সেটা তো বুঝতেই পারছো, মাস হয়ে গেছে অলরেডি, বাট দেওয়া হয়নি। তো আমরা আজকে 3 জনে আসার পথে তো একসাথে এসেছিলাম, বাট যাওয়ার পথে 2 জনে একসাথে, মানে ওই কাছাকাছি বসা সবাই আর কি, একসাথে পুরো এক সিট নয়। উঠে গেছি। বাই দ্য ওয়ে আমরা আজকে জানলার সিটটা পাইনি, মিডলে একজন রয়েছে। আর এখানে তিতলি, পিছনে আবার ভাই। তো আমরা ফ্লাইটে উঠে গেলাম। ছুটি শেষ, এটা দুঃখ মানে। ঠিক আছে, চোখ আবার একটা নতুন ডেস্টিনেশন, আবার একটা নতুন কোথাও যাবো। চলো দেখা যাক। আমাদের অলরেডি পক্ষীরাজ আকাশে উড়াল দিয়ে দিয়েছে, আর নিচ থেকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এতটাই ক্লিয়ার যে নিচ থেকে পাহাড় দেখা যাচ্ছে পুরোপুরিভাবে, অপূর্ব সুন্দর লাগছিল। আর সূর্য মামা যেন উঠছে, তার আভা দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা অলরেডি প্লেন থেকে নেমে গেছি। বেশ অনেকটা সময় লেগেছে, প্লেনটা মাঝ আকাশে বেশ দুলুনি দিচ্ছিল, সবারই মোটামুটি একটু ভয় লেগেছে, আর সময়ও লেগেছে অনেকটা আজকে নামতে নামতে। ল্যান্ডিং করতে আজকে প্লেন অনেক সময় লাগিয়েছে। যাই হোক, কলকাতা নেমে দেখলাম এখানেও মেঘলা মেঘলা ওয়েদার, আর সারি সারি প্লেনগুলো দেখতে যে কি অপূর্ব লাগছিল ওই ওয়েদারে। চলো আবার পুরনো ছন্দে ফেরত আসতে হবে, কাজ, অফিস সব কিছু মিলিয়ে আবার শুরু। দেখ আমরা বাসে উঠে গেছি। তো আমরা এখন এয়ারপোর্ট দিয়ে বাসেও চলে যাচ্ছি, সবাই বাসের দিশে ধরে নিয়েছে। চলো চলো আমরা বাস সার্ভিস করে এখন যাচ্ছি। কি অবস্থা, আমাদের চোখ মুখে খুবই খারাপ অবস্থা। টু হোম আমরা চলে এসেছি অলরেডি। ও 5 একদম সামনে, ভালোই হলো। গড না, অলরেডি আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট, পৌঁছে গেলাম। ছুটি শেষ, ব্যাগ আসবে, ব্যাগ কালেক্ট করবো, দেন যাবো, আমরা ক্যাব বুক করবো, দেন যাবো। তো যাই হোক, আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব নিয়ে নিয়েছি। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে 40 মিনিট সময় লাগে। তো রাস্তাটা এতটাই ভালো হয়ে গেছে এখন, ঘন্টার পর ঘন্টা লাগে না। তো ফেরার সময় মনটা একটু খারাপ, আমার ভীষণই খারাপ করছিল, কারণ আবার নতুন করে ভাবতে হবে, কাজে বসতে হবে, প্রচণ্ড প্রেশার আবার নিতে হবে। আসার পথে সবাই মিলে ভাবছিলাম যে ভাই বোনদের সাথে কাটানো এই 6-7 দিন সারা জীবন আমাদের মনের এক কোণে সারা জীবন বাস করে থাকবে।
জানি না আবার কোনো সময় এরকম সুযোগ পাবো কি না, তবে সত্যি বলতে ট্রিপটা আমাদের খুব ভালো লেগেছে। যাই হোক, একটাই কথা বলবো, আমার মনে হয় সবারই একবার করে এরকম ভাই বোন বা কাজিনসদের সাথে গিয়ে কোথাও ঘুরে আসা উচিত, ছোটোবেলাটাকে আবার নতুন করে বাঁচা উচিত। মিজোরামের ভ্লগটা আমি আজকেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বিপাশা স্টোরি বক্স। আশা করব আমার ভ্লগ দেখে তোমরা সবাই খুব খুশি হবে। দয়া করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।